तो जोड़ा भी ये है।
এর আর কিছু করতে পারেন? ঠিক আছে। হ্যাঁ, ওই যে যেটা লেখাটা যে ডরাটা যেটা আছে ছোট ওয়াইড প্রবলেম আছে। আচ্ছা দাদা, এর কত এক এই যে প্রিন্টারটার কত একটার পর কি একটা কত একটা প্রিন্টারের পর কত একটা লক হয়ে যায় না? কিটা ওটা কি? ওয়েস্টিং প্যাড লক হয়ে যায়, ওটা রিসেট করে দিয়ে যাবে। রিসেট করে দেবে? রিসেট করে দেবে? আজকে করে দিয়ে যাবে। আগে তুমি করে দেবে? ওটাকে রিসেট কি করে করতে হয়? ওটা আপনারা পারবেন না, ওটা কোম্পানির লোক ছাড়া কেউ করতে পারবে না। না তো ওর জন্য যখন যখন ওয়ারেন্টির ওভারে যখন চলে যাবে তখন ওটা ওটা কি ডাকতে হলে কত টাকা যেন ওর জন্য চার্জ? 708 প্লাস পার্টস। 708 প্লাস পার্টস অফিসিয়াল। ওটা কত হাজার প্রিন্ট দেবে? মোটামুটি 10,000-এর মতো। 10,000 পর আবার চেঞ্জ করতে হবে? আচ্ছা, আজকে যেটা লাগাবে আজকে তো কোনো চার্জ লাগবে না? আজকে লাগানো হবে না, আজকে শুধু রিসেট করা হবে। আজকে ওইটা ঠিক এখনো পূর্ণ হয়নি না। 10,000 পেজ হয়ে গেছে না, লাগবে না, রিসেটটা লাগবে। পেজ কতগুলো হয়েছে ওইখানে তো দেখা যায় না? 5,460 পেজ আছে। ওটা ওটা এইটা যদি ওটা খারাপ হয়ে থাকে তবেই লাগবে। তবে এই পার্টসটা লাগে না, যদি খারাপ হয়? খারাপ হয় মানে কি? ওই যে পিছনে একটা সাদা রকম ডাব্বা খুলছিলাম, হ্যাঁ, ওটা ভর্তি হয়ে যাবে। ওটা ভর্তি হয় না এখন। সাধারণ যে ডাবা স্পঞ্জ যেগুলো ছিল স্পঞ্জের মতন, স্পঞ্জটা নষ্ট হয়ে যায়। এই দেখো এই ঢটো ঢটো করছে, দেখো। ওটা একটু হবে। হ্যাঁ, ওটা হবে, যত প্রিন্টার পুরনো হবে আওয়াজ বাড়বে। এটা কোনো কিছু না, এটা কোনো প্রিন্টার প্রবলেম না। না, রানিং হচ্ছে তো, রানিং হতে হতে একটু আওয়াজ বেড়ে যায়। না, আওয়াজ বেড়ে যায় ঠিক আছে, কিন্তু ঢটো ঢটো করছে। ওইটা গিয়ার থেকে আওয়াজ আসছে। কালি পুরো তো নেই, ব্ল্যাক কালি পুরো শেষ। ব্ল্যাকটা ভরবো, যে মার্কেটে গিয়েছিলাম আর মনে নেই, ভরতে হবে। আচ্ছা, আমি বলছি ওই যদি এমনি লকেজ হয়ে থাকে, এমনি জাস্ট ওটা না যদি চেঞ্জ করতে হয় তার জন্য কত টাকা চার্জ? এলেই 708। সে ডিভাইস চেঞ্জ হোক আর না হোক, হোক আর না হোক, যদি আসা হয় এখানে আপনাকে 708 টাকা পেমেন্ট করে দিতে হবে, ওয়ান ডিপিটের বাইরে। মানে অন সাইড যদি কোনো কাস্টমার প্লেটে ভিজিট হয় 708 পেমেন্ট করে দিতে হবে। এখন আবার চেঞ্জ হয়ে গেছে, আপনাকে আগে পেমেন্ট করতে হবে তারপর আসা হবে। আচ্ছা, আপনাকে অর্ধেক টাকা পেমেন্ট করে দিতে হবে, তারপর আসা হবে, বাকিটা এখানে দিতে হবে। কারণ আমাদের সার্ভিস সেন্টার মিছিয়াতে আছে, ওখান থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো। আচ্ছা, যেটা কম হয়, যেটা যারা কাছে আছে, যারা কাছে আছে 550 সব থেকে লোয়েস্ট। তো আপনি কোথা থেকে এসেছেন? পাঁশকুড়া।
আর পার্টস পাল্টালে ওইটা পাল্টালে ওটার দাম কত আছে এখন? 130। ওই সার্ভিসিংয়ের চার্জটাই বেশি খেয়ে নেবে পার্টসের থেকে। আপনি ওটাকে মেশিনে নিয়ে যেতে পারলে কম খরচে হয়ে যাবে। 354 প্লাস পার্টস। ও, আপনি যদি এটাকে বইয়ে মিছিয়ে নিয়ে যান 354 প্লাস পার্টস। আমি যা করবো সব কাস্টমারকেই করবো, তো কি নিয়ে যাবে, টাইম নষ্ট হবে। ওখান থেকেও রিসেট করা হয়। হ্যাঁ, তখন 350 টাকা লাগে। ওখানে না এসেও হ্যাঁ ফোন করে দিতে হবে, ফোন করতে হবে। আর কিন্তু এই প্যাডটা তো চেঞ্জ হবে না, প্যাডটা আপনাকে ব্যবস্থা করতে হবে। তখন প্যাডগুলো আমাদের দেখিয়ে দিলে চেঞ্জ করতে পারবো না? প্যাড পাবেন কোথায়? এই একটা জিনিস আর কি, পার্টস তো নিতে আপনাকে মেসেজ যেতে হবে। এটা কি করলেন? এটা টেস্ট। আচ্ছা, কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলাই 10,000 না 20,000? দেখুন, একটা লিমিট থাকে। যদি আপনি নর্মাল শুধু জেরক্স করেন হ্যাঁ, তাহলে প্যাড কিন্তু 15 থেকে 20,000 চলে যাবে। শুধু আমি জেরক্স করি প্রায়। এবার ফটো প্রিন্ট, হ্যাঁ হেড ক্লিনিং, হ্যাঁ। এতেও কিন্তু প্যাড নষ্ট হচ্ছে। হ্যাঁ ওর জন্য একটা কাউন্ট থাকে। এবার মোটামুটি একটা আন্দাজ হ্যাঁ আপনার যদি হেড ক্লিনিং কটা হয়েছে এখানে দেখে দিচ্ছি।